My dear students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদের জন্য ছোট্ট একটা ক্লাস আয়োজন করছি অল্প সময়ের জন্য। সেটা হচ্ছে যে কিভাবে ট্রি প্ল্যান্টেশনের উপর একটা লেটার লিখতে হবে তোমার বন্ধুর কাছে। আর এই চিঠি লেখার টেকনিকটা তুমি যদি জানো ভালো করে, কয়েকটা নিয়ম যদি অ্যাপ্লাই করো বা ইমেলের টেকনিকটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে সেটা তুমি ইমেলে ট্রান্সফার করে দিতে পারবে। পাশাপাশি তুমি যদি প্যারাগ্রাফ লিখতে যাও, আমি তোমাকে যেভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে দুই একটা লাইন বাড়িয়ে দিয়ে সেটাকে প্যারাগ্রাফও ট্রান্সফার করতে পারবে। এবং তুমি যদি এই ব্যাপারে অর্থাৎ ট্রি প্ল্যান্টেশনের উপর কম্পোজিশন লিখতে যাও, তাহলে এই অংশটা একটা বিরাট ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস। তো চলো সে টেকনিকটা শিখে নি বা শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কোনো রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা বাঁচো। তাহলে মাঝে মধ্যে যদি কোনো রকম গ্রামাটিক্যাল কি ইউজ থাকে সেটাও তুমি বুঝতে পারো। ওকে, তাহলে চলো দেখি কিভাবে টেকনিক্যালি একটা লেটার অর্থাৎ রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ঠিক আছে, চলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। এটা আমি সংক্ষেপে লিখলাম। প্রশ্নপত্রে হয়তো তোমার ফ্রেন্ডের নাম দেওয়া থাকতে পারে, অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, ওখানে যেরকম থাকবে এখানে তোমার অ্যাড্রেসের মধ্যে ঠিক সেভাবে লিখতে হবে। ওকে, আর এখানে কি থাকবে ডেট, অর্থাৎ তুমি যে তারিখে চিঠিটা দিচ্ছ সেই তারিখ। আর এখানে তোমার অ্যাড্রেস, আমি এমনিতে একটা অ্যাড্রেস লিখে দিয়েছি 49 ওয়েস্ট মাদারবাড়ি, সদরঘাট, চট্টগ্রাম। ওকে, আমি একটা লিখে দিলাম। এখন কিভাবে লেখাটা শুরু করতে হবে? মাই ডিয়ার এক্স। এই জায়গায় খেয়াল রাখতে হবে কি, যদি প্রশ্নপত্রে তোমার ফ্রেন্ডের নাম দেয়া থাকে তাহলে এখানে সে ফ্রেন্ডের নাম লিখতে হবে, তারপরে শুরু করতে হবে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। অর্থাৎ তোমার চিঠিতে তুমি জানতে চেয়েছো গাছপালা রোপণের গুরুত্ব সম্পর্কে বা গাছ রোপণের গুরুত্ব সম্পর্কে। সো হিয়ার ইজ এ শর্ট পেন পিকচার অ্যাবাউট ইট। তাই এখানে একটা সংক্ষিপ্ত কলমী চিত্র, অর্থাৎ কলম দিয়ে লিখেছি বলে বা কলম দিয়ে তুমি লিখছো বলে সেটাকে কলমী চিত্র বলা হচ্ছে বা কলমী ছবি বলা হচ্ছে। অ্যাবাউট ইট শেষ হয়ে গেল। ট্রি, এখানে ট্রি প্ল্যান্টেশন মিনস গাছপালা রোপণের অর্থ হলো প্ল্যান্টিং মোর ট্রিজ ইন এ প্ল্যান্ড ওয়ে, অর্থাৎ পরিকল্পনা মতো পথে গাছপালা রোপণকে কি বলে? গাছপালা রোপণ বলে, অর্থাৎ গাছপালা চারা রোপণ করাকে। ওকে, ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল অন দ্য আর্থ। এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য এটা খুবই কি প্রয়োজন। ইট ইজ ভেরি এসেনশিয়াল। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজন। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। গাছপালা আমাদের বড় বন্ধু, সেরা বন্ধু। দে আর এ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভাইটামিনস। তারা খাদ্য এবং বা খাবার এবং খাদ্য প্রাণীর একটা বিরাট উৎস। দে গিভ আ শেড অ্যান্ড শেল্টার। তারা আমাদেরকে ছায়া দেয়, আশ্রয় দেয়। বাই টেকিং ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভিং অক্সিজেন in air, trees help us to exist on earth। তাহলে কি বলছে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন দিয়ে কোথায়
বাতাসে। গাছপালা আমাদের এই পৃথিবীতে টিকে থাকতে কি করে? সাহায্য করে। If we destroy trees at random, one day the country will turn into a great desert. অর্থাৎ আমরা যদি অনবরত গাছপালা ধ্বংস করি তাহলে একদিন আমাদের দেশ মরুভূমিতে রূপ নেবে বা মরুভূমিতে বদলে যাবে। এখানে দেখো আমি মাঝখানে কিছু শব্দের বাংলা লিখে দিয়েছি যাতে করে তোমাকে আর কারো কাছে যেতে না হয়, তোমার কোনো সমস্যা পড়তে না হয় অর্থ বুঝতে গিয়ে। আমি বাংলাটাও বুঝিয়ে দিচ্ছি যাতে করে তুমি কয়েকবার যদি পড়ো মন দিয়ে এটা তোমার শেখা হয়ে যাবে। শুধু এটাকে এভাবেই নয়, এই যে আমি চিঠিটা লিখে দিচ্ছি এটাকে কিন্তু এই লেটার হিসাবে নয়, প্যারাগ্রাফ হিসাবেও তুমি লিখতে পারবে, ইমেল হিসাবেও লিখতে পারবে, আর কম্পোজিশনের একটা বিরাট অংশ এটা তুমি লিখতে পারবে। ওকে, আগে there is no rain হবে, there no rain will be, and as a result the country will face a great crisis. অর্থাৎ ফলে কি হবে? কোনো বৃষ্টি হবে না এবং কি হবে আমাদের, যার ফলে আমাদের দেশ কি একটা বড় সমস্যা বা সংকট বা বিপদের মুখোমুখি হবে। উইল ফেস মানে মুখোমুখি হবে। বিকজ কারণ আওয়ার ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশ একটা কৃষি সংক্রান্ত দেশ। There trees save us from flood and many natural calamities. গাছপালা কি করে? বন্যা থেকে আমাদেরকে রক্ষা করে এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। To a great disadvantage, এবং বড় আচ্ছা এখান থেকে এই লাইনটা না হয় এখন বাদ দিয়ে দাও, এটা এখন না দিলে চলে, এটা যেহেতু লাইনের সাথে মিলছে না, ইনকমপ্লিট লাইন। We should not use and destroy trees at random. তাহলে আমাদের উচিত নয় ব্যবহার করা এবং গাছপালা ধ্বংস করা at random, অনবরত। Rather, বরঞ্চ we should plant trees more and more for a better, happier and healthy life. তাহলে কি বলছে? বরঞ্চ আমাদের কি করা উচিত? গাছপালা রোপণ, চারা রোপণ করা উচিত বা গাছপালার চারা রোপণ করা উচিত। কি আরো মোর অ্যান্ড মোর, আরো বা অধিক পরিমাণে একটা কি বৃহত্তর, সুখতর এবং স্বাস্থ্যবান জীবনের জন্য। উই মানে এখানে we have to plant trees beside every road, house, schools, college, hospitals, banks and other institutions. তার মানে কি আমাদের কি করতে হবে? গাছপালা রোপণ করতে হবে বা চারা রোপণ করতে হবে রাস্তার পাশে, ঘর বাড়ির পাশে, স্কুল কলেজের পাশে, হাসপাতালের পাশে এবং তীরে, ব্যাংকস অ্যান্ড আদার ইনস্টিটিউশন, অর্থাৎ নদীর তীরে বা খালের পাড়ে এবং অন্যান্য ইনস্টিটিউশনস, অন্যান্য প্রতিষ্ঠানের পাশে। এখানে নির্দিষ্ট যে অন্যান্য প্রতিষ্ঠানের পাশে হবে, প্রতিষ্ঠানের পাশে। No more today, আজ আর নয়। Let me know about your preparation for the coming examination. অর্থাৎ আগুয়ান যে পরীক্ষাটা আসছে সে সম্পর্কে তোমার প্রস্তুতি কতটুকু আমাকে জানাও। Give my salam to your parents and love to the youngers. অর্থাৎ তোমার মা বাবাকে আমার সালাম দিও আর ছোটদের কি দিও? ভালোবাসা দিও। Your friend, your loving friend, bye. অর্থাৎ এখানে তুমি যে লিখছো এটা তোমার
নাম। ওকে, এবার দেখো এই ধরনের পার্সোনাল চিঠিতে তোমাকে একটা জিনিস অবশ্যই দিতে হবে, এনভেলপ এঁকে দিতে হবে। যদি তুমি এনভেলপ এঁকে না দাও তাহলে তোমার নাম্বার কাটা যাবে। তাহলে এখানে এই যে এনভেলপ তুমি আঁকবে, এই জায়গায় এনভেলপের বাম পাশে থাকবে ফ্রম এবং ডান পাশে থাকবে টু। ফ্রম মানে হচ্ছে যে থেকে বা প্রেরক, এখানে হচ্ছে তোমার অ্যাড্রেস, তোমার নাম, তোমার ঠিকানা, এই জায়গায়। এখন দেখো এই ঠিকানাটা কোথায় মিল আছে, যেটা আমি একদম উপরে লিখেছিলাম, এই যে দেখো এই অংশটুকু ঠিকানাটা মিল আছে এখানে। শুধু তোমার নামটা এখানে ওয়াইটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এক্সটা কার কাছে, তুমি যার কাছে লিখছো তোমার বন্ধু, এই যে এক্স, তোমার বন্ধুর কাছে ওই জায়গায় যেখানে লিখেছো তুমি এই যে মাই ডিয়ার এক্স, কেমন এই এক্সটা চলে আসছে, সেটা কোথায়, সেটা টু। তারপরে কি অ্যাস অফ মানে হচ্ছে যে এস বাই অফ ওদিকে কি বোঝায়, সান অফ মিস্টার রাসেল আহমেদ, বা তুমি যার কাছে লিখছো তার বাবার নাম, বা যদি মেয়ে হয় তাহলে এখানে হবে ডটার। তারপর এখানে তার ঠিকানা 455 তাঁতিবাজার ঢাকা। আমি এমনিতে একটা অ্যাড্রেস লিখে দিয়েছি, প্রশ্নপত্রে তোমার যেটা থাকবে সেটাই তোমাকে লিখতে হবে। ওকে, আশা করি ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো এই জায়গায় একটু কারেকশন করে দেওয়া আছে বলে আমার মনে হয়। তাহলে কি হবে এখানে, প্রতিষ্ঠান সমূহের পাশে। ওকে, ব্যাংক অফ আদার ইনস্টিটিউশন, অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান থাকে তাদের পাশে। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হয় জিনিসটা তোমাদের এখন ক্লিয়ার বোঝা হয়ে গেছে। আমি পুরো বাংলাটাও বুঝিয়ে দিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ড মিনিংও লিখে দিয়েছি। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমার মনে হয় প্রথম দিক থেকে ভিডিওটা আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখবে, তবে কোনো রকম স্কিপ না করে দেখলে তাহলে কি হয়, প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝা যায়। এখানে তো ইন্টারেস্টিং এর কোনো ব্যাপার না, এখানে হচ্ছে শেখার ব্যাপার। সেজন্য তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। ওকে, তার সাথে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে কি কি জিনিস টেকনিক্যালি আর ইউজ করা যায় সেটাও আমি বলে দিয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।